টোটোয় করে তারা একরকম পালিয়ে আসেন। তারপর থেকে আস্তে আস্তে সন্দেশখালী উত্তপ্ত হতে শুরু করে। শেখ শাহজাহানের বিরুদ্ধে একের পর এক অভিযোগ এবং রাজ্যের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা যাওয়ার চেষ্টা করেন, পুলিশ আটকে দেয়, 144 ধারা হয়, শেষমেশ যান নেতারা। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনিও গিয়েছেন। তিনি বলে এসেছিলেন তিনি সোমবার আবার যাবেন, তিনি আবার সোমবার যেতে চান, আর তার জন্য তিনি আদালতের দ্বারস্থ হলেন। কিন্তু এইখানেই সমস্যা। বিচারপতি প্রশ্ন করছেন সোমবারই কেন যেতে হবে আপনাকে, আপনি তো অন্যদিন যেতে পারেন, কেন সোমবার? সোমবার সন্দেশখালী যেতে হবে কেন? আপনি তো অন্য যে কোনো দিন যেতে পারেন। আপনার জন্য কি সেখানে মঞ্চ বাঁধা রয়েছে? আপনার জন্য সেখানে আগে থেকে কোনো ঘোষিত কর্মসূচি রয়েছে? যদি সেসব কিছু না থাকে তাহলে এই আবেদন আপনি করছেন কেন যে আপনাকে সোমবারেই যেতে হবে? এই আবেদনের কোনো ভিত্তি পাচ্ছেন না বিচারপতি। বিচারপতির কি পর্যবেক্ষণ? বিচারপতি কেন সোমবার প্রসঙ্গ নিয়ে বলছেন? অর্ণব, জানতে চাইছিলাম, প্রতিনিধি অর্ণব রয়েছেন আমার সঙ্গে। অর্ণব, সোমবার যেতে চাইছেন শুভেন্দু অধিকারী, কিন্তু বিচারপতি কোনো কারণ খুঁজে পাচ্ছেন না। কি বলছেন বিচারপতি সোমবার সন্দেশখালী যাওয়া নিয়ে শুভেন্দু অধিকারীর? সর্বশেষ হওয়া যে সোমবার আমরা পেরিয়ে এলাম, সেই সোমবারে হাইকোর্টের নির্দেশে শুভেন্দু অধিকারী সন্দেশখালী গ্রাম পঞ্চায়েতে পৌঁছেছিলেন। আবারও ঠিক পরের সোমবারে 26শে ফেব্রুয়ারি শুভেন্দু অধিকারী তিনি যেতে চান সন্দেশখালী। তিনি আবেদন করেন বিচারপতি কৌশিক চন্দ্রের বেঞ্চে। বিচারপতি কৌশিক চন্দ্র শুভেন্দু অধিকারীর আবেদনে সাড়া দেয়নি। সোমবারের পরিবর্তে অন্য কোনো দিন তিনি যান। কেন সোমবারটাই তার বাঁচা হলো? সোমবারে অর্থাৎ 26শে ফেব্রুয়ারি সন্দেশখালী, সেখানে কি কোনো মেরাপ বাঁধা আছে, মঞ্চ বাঁধা আছে? সেখানে তিনি যে ভাষণ দেবেন, বক্তব্য রাখবেন, কোনো পোস্টার, কোনো হোর্ডিং ছাপানো হয়ে গিয়েছে, সেটা চেঞ্জ করা যাবে না? কেন সোমবারের মধ্যে আটকে থাকতে চাইছেন শুভেন্দু অধিকারী? এই প্রশ্ন তোলেন বিচারপতি কৌশিক চন্দ্র। এবং তিনি এটাও বলেন যে ব্রিগেড চলার মতো কোনো আহ্বান তো নেই যে 26শে ফেব্রুয়ারি সোমবার সন্দেশখালী চলো। তাহলে কেন সোমবারের পরিবর্তে অন্য কোনো দিন করা যাবে না? কিন্তু শুভেন্দু অধিকারীর আইনজীবীরা জানান যে ইতিমধ্যে 144 ধারা জারি করা হয়েছে এবং শনিবার পর্যন্ত 144 ধারা নতুন করে জারি করা হয়েছে। সেই পরিমাণ, সেই জায়গা, ব্যাপ্তি সেগুলো হয়তো বাড়তে পারে, আবারও হয়তো আটকে দেওয়া হতে পারে। তাই সোমবার দিন তার বিশেষ কিছু কর্মসূচি ছিল, এই এলাকায় যে মানুষের সাথে কথা বলা বা সহ বিভিন্ন কিছু। যদিও বিচারপতি কৌশিক চন্দ্র বলেন সোমবার নয় মঙ্গলবার আসুন, আবেদন শুনে বিচার বিবেচনা করে আদালত তার পরবর্তী সিদ্ধান্ত বা পর্যবেক্ষণ রাখবে। অর্থাৎ অর্ণব, সোমবার তো শুভেন্দু অধিকারী যেতে পাচ্ছেনই না, মঙ্গলবার আবার এটা নিয়ে আদালতে বিচারপতির কাছে যাওয়া হবে। বিচারপতি তারপর সেখানে একটা সিদ্ধান্ত হবে যে কবে শুভেন্দু অধিকারী সন্দেশখালী যাবেন বা যেতে পারবেন। ধন্যবাদ অর্ণব।